তিনি বলছে দেখো আমার উম্মতের মধ্যে আমার উম্মতের প্রতি সবথেকে দয়াবান মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চরম দয়াবান ছিলেন, বড় নরম মানুষ ছিলেন তিনি, কিন্তু যোগ্যতায় অনেক উচ্চ ছিলেন। তাই তিনি প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন। যারা খলিফা নির্বাচন করেছিলেন তারা আমাদের মতন কোনো সাধারণ মানুষ ছিলেন না, তারা আল্লাহ নবীর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত পণ্ডিত মানুষগুলি ছিলেন। যে সমস্ত পণ্ডিত মানুষগুলি মিলে একজন পণ্ডিতকে নির্বাচন করেন খলিফা, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু চরম নরম হৃদয়ের মানুষ ছিলেন। তাই বলছে আমার উম্মতের মধ্যে আমার উম্মতের প্রতি সবথেকে দয়াবান মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমার উম্মতের মধ্যে সবথেকে দ্বীনের ব্যাপারে কঠোর মানুষ হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটুকু উল্টো পাল্টা কোনো কিছু হয়ে গেলে কিন্তু উনি দাঁড়িয়ে যান তরবারি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, ওর গর্দনটা উড়িয়ে দেবে। এত বড় বদমাশি বেয়াদবি করেছে। তো মোট কথা হচ্ছে দ্বীনের ব্যাপারে, কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য না, দ্বীনের ব্যাপারে, দুনিয়ার জন্য না। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ নবীর জান্নাত কি বলে ওমর ফারুকের জান্নাত দেখে এলেন, নিয়ে আল্লাহ নবী দেখে আসার পরে ওমর ফারুককে বলছেন যে দেখো এত সুন্দর তোমার জান্নাত দেখলাম, বাপ রে বাপ, চোখ ভরে যায়, জান জুড়িয়ে যায়, মনে হলো যে একবার ঢুকি, কিন্তু হঠাৎ করে তোমার আবার রাগের কথা মনে পড়ে গেল, তোমার আবার রাগ তো কম না, তাই জন্য আমি আর ঢুকলাম না। ও আল্লাহ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে কেঁদে ফেললেন আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি রাগী মানুষ, কিন্তু বলুন আমি কি কোনোদিন আমার রাগ আপনার উপরে চালিয়েছি? আমার রাগ তখন হয় যখন আপনার কথার উপরে কোনো কথা এসে যায় আর সেটাকে মানতে তারা পারে না। আমার রাগ তখন হয় যখন দ্বীনের ব্যাপারে কোনো মানুষ কোনো উল্টো কথা বলে ফেলে। আমার রাগ তখন হয় যখন দ্বীনের উপরে কেউ খেয়ানত করে ফেলে, তখন আমি নিজেকে বরদাস্ত করতে পারি না। তাই হাতেম বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি লিখেছিলেন মক্কায়, আল্লাহ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ে যাবেন, সাহাবীদেরকে বলেছিলেন খবরদার আমি যে মক্কা বিজয়ে যাব এ খবর যেন মক্কার কেউ জানতে না পারে। কিন্তু সাহাবী হাতেম বিন বালতা রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি লিখে একটা মেয়েকে দিয়ে মক্কাবাসীকে খবর করে দিয়েছে, কাফের অমুসলিমদেরকে, যে এখানে প্রস্তুতি চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানে আসছেন, খবর দিয়ে দিলেন। খবর এখনো পৌঁছেনি, মেয়েটা যাচ্ছে আল্লাহ নবীর কাছে, কিন্তু খবর আকাশ থেকে চলে এসছে। আল্লাহ নবী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবীকে ডেকে বললেন যাও রাউদায়ে খাক নামক একটা জায়গাতে একটা মহিলাকে দেখতে পাবে, তার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা নিয়ে আসবে। আর কিছু বললেন, ওই মহিলাকে ধরে নিয়ে আসবে, এসব কিছু না, ওই চিঠিটা নিয়ে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে নিয়ে চলে গেলেন ওই চিঠিটা আনার জন্য। মহিলাটাকে দেখছে, হ্যাঁ ওখানেই আছে। বলে তোমার কাছে একটা চিঠি আছে, দিতে হবে। বলে না আমার কাছে কিচ্ছু নাই। বলে দেখো নবী আমার বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর উনি বলেছেন মানে বলেছেন, উনি সত্য বলেছেন, উনি ওহীর আলোকে বলেছেন, ওই ওহীর কথাই কখনোই ভুল হয় না। হয় তুমি স্বেচ্ছায় বের করে দিবে চিঠিটা, না হয় প্রয়োজন হলে আমরা তোমার শরীরে অনেক কিছু খোঁজাখুঁজি করে দেখবো। তো দেখলে তো নাছর বান্ধা উপায় নাই, তখন চুলের ঝুঁটি থেকে, ঝুঁটি বাঁধে, ওই ঝুঁটির ভেতর থেকে চিঠিটা বার করে দিয়ে দিল। চিঠিটা নিয়ে চলে এলেন, আল্লাহ রাসূলের কাছে চিঠি পৌঁছে গেল। বলে আলী পড়ো চিঠিটা। চিঠিটা পড়ছে, তখন দেখছে যে হাতেম বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে মক্কাবাসীকে খবর করে দিচ্ছে। বিরাট মুনাফিকি কাজ হয়ে গেল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই তরবারি নিয়ে উঠে বলছে আদেন ইয়া রাসূলুল্লাহ আদরিবুন কাহু, হুকুম দেন আমি ওর গর্দানকে উড়িয়ে দিচ্ছি। বলছে ওমর বসো, ওমর বসো। বসে গেল। বলে ওমর তুমি এমন সাহাবীকে কেমন করে হত্যা করতে পারো যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল? হাতেম এরা বদরের সাহাবী। ওই জন্য দেখবেন হাদিস বর্ণনাকারীদের, যারা হাদিস বর্ণনা করে তাদের কেউ যদি বদরি সাহাবী হয় তখন বলে আনফোলা আনফোলা আল বাদারি, অমুক বদরি। এই বদরিটা লাগিয়ে দেওয়া হয়েছে কেন? কারণ বদরে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মানই একটা ভিন্ন মান। আল্লাহ আসমান থেকে বলেছিলেন ওই বদরবাসীদেরকে সম্বোধন করে ইমালু মা শাইতুন লাকাদ গাফারতু লাকুম, আজকের পর থেকে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। এই যে মাফ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে, যে এই শব্দটা, এটা ছোট শব্দ নয়। এ বদরি সাহাবী, একে আল্লাহ মাফ করে দিয়ে গেছেন। এ কখনোই কোনো কাজ মুনাফিকের জন্য করেনি, অবশ্যই কোনো কারণ আছে। তখন হাতেম বিন বালতাকে বললেন বলো তুমি এই কাজটা কেন করেছিলে? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান থেকেও ফিরে যাইনি, মুনাফিকেরও কোনো ব্যাপার নয়,
আমি শুধু এই জন্য করেছিলাম, এখানে যত সাহাবী আছেন তাদের সকলের পরিবার সব এখানে চলে এসেছেন, শুধু আমার পরিবার এখনো পর্যন্ত মক্কায় আছে। আমি মনে করলাম এই খবরটা যদি আমি দেই তাহলে ওরা আমার প্রতি অনুগ্রহ করে আমার পরিবারের হেফাজত করবে, আমার পরিবারের কোনো ক্ষতি হবে না। আর আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন মক্কা অভিযানের, এই সিদ্ধান্তকে রোধ করার মতন পৃথিবীতে বর্তমানে আর কোনো শক্তি নাই, এটা আমি 100% জানি। যার কারণে আমি জানি এই খবর পেলেও কোনো ক্ষতি আমাদের হবে না। আল্লাহ নবী বললেন তুমি ঠিক বলেছো, তারা জানুক বা না জানুক আমাদের আর কোনো ক্ষতি হবে না। আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে ওই সমস্ত সাহাবীদের গুণের কথা তুলে ধরেছেন যারা যৌবনকালে যুবক অবস্থায় আমাদের কাছ নবীর কাছ থেকে হাদিসের কথা, কোরআনের কথা এবং বিভিন্ন দ্বীনি বিধি বিধানগুলিকে শিক্ষা গ্রহণ করে আমাদের কাছে পৌঁছেছেন। আবু হুরায়রা এমন একজন সাহাবী, কত হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। যদি এরকম সাহাবিয়া না হতো, এরকম ব্রেন যাকে বলা হয় কম্পিউটার, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক সময় অনেক কথা ভুলে যাচ্ছি, ব্যাপার কি? আল্লাহ নবী বললেন চাদরটা ফেলে দাও, চাদরটা ফেলে দেন। আল্লাহ নবী কি বললেন জানি না, নেই হাদিসে কি পড়েছেন, কিছু পড়েছেন। উনি বললেন যে নবী কিছু পড়লেন, কি পড়লেন সেটা নেই। তারপরে বললেন চাদরটা সামটে ধরে নাও। আমি এমনি করে ধরে নিলাম, এরপর থেকে তুমি কিচ্ছু ভুলবে না। এরপর থেকে আর আমি কোনোদিন কোনো কিছু ভুলতাম না। সমস্ত সাহাবীরা যুবক সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের বিশেষ মান দিয়ে বলেছেন সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু, ইমামুন আদিল শাবুন শাফি ইবাদাতিল্লাহ, রাজুলুন মুআল্লাকুন কলবুহু ফিল মাসাজিদ, ওয়া রাজুলুন দাআতহু ইমরাতুন দাতা হুসনিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। 7 শ্রেণীর মানুষের কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাদেরকে আরো ছাই কি দেওয়া হবে, আশ্রয় দেওয়া হবে। একটি করে আমি তার ব্যাখ্যা করব না। এক সময় এই হাদিসটা পড়েছিলাম, 3 মাস ছুটি ছিল, 3 মাসের যতগুলি খুতবা এসেছিল শুধু এই একটি হাদিসের উপরেই খুতবা শেষ করে দিয়েছিলাম আমার গ্রামে, একটি হাদিসের উপরে। এখন আমি যদি এই একটি করে ব্যাখ্যা দিই তাহলে 3 মাসের দরকার হবে আর কি, বা 3 মাসের জন্য 4টা করে খুতবা, 4 দিন, তার 4 তার 12 দিন চাই আর কি। 12 দিনে আমি শেষ করতে পারবো এই হাদিসের ব্যাখ্যা। এখানে শুধু আমি বলতে চাইবো আল্লাহ তাআলা এই 7 জনের মধ্যে একজনের নাম নিয়েছেন কে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবন কাল অতিবাহিত করেছে কোথায়, আল্লাহর ইবাদতে। এখানে যুবকের কথা বলে, যুবতীরা না, এমন যুবক যাকে আল্লাহ তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন, যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে, আরে বার্ধক্যের চরম সীমায় পৌঁছে যাবার পরে কবরের কথা এমনিই মনে আসে, ডায়াবেটিসে আক্রান্ত হয়ে গেছে, হাই প্রেসারে এখন রোগী হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, দুর্বলতা অবস্থা নিজেই নিজের দুর্বলতা বুঝতে পারি, আমি আমার দুর্বলতার কথা বুঝতে পারি যে আমি এখন কত দুর্বল। আমার এখন 57 বা 56 বছর বয়স হয়ে গেল, আমি কত দুর্বল, আমি চলতে ফিরতে বুঝতে পারছি, আমি কোথাও চাপছি তা বুঝতে পারছি। আমি মানুষটি পিচকুড়ি গ্রামের, আমি একটা সময় এমন একটা দুর্ধর্ষ মানুষ ছিলাম, আমার গ্রাম হচ্ছে একেবারে স্টেশনের পাশে, রেলগাড়ি দাঁড়াইলেই সব লুটপাট হতো, আর আমি সেই লুটপাটকারীদের একজন ছিলাম যে গাড়িতে চাপতাম, চলন্ত গাড়িতে চাপতাম, আবার দ্রুত গতিতে গাড়ি যখন বহু দূরে সেই চলন্ত গাড়ি থেকে আমি নামতাম। আমার মা বারে বাড়িতে বসে বসে কাঁদত, কে জানি কখন কি দুর্ঘটনা হয়ে যায়, বুঝতে পারলেন? আর আজকে আমি মানুষটি এমন একটা মানুষ যে একটু উঁচু জায়গায় চাপতে গেলে মনে হয় পাটা কাঁপতেছে, আর পারি না। এশার নামাজ মসজিদে যেতে পারি না, ফজরের নামাজ মসজিদে যেতে পারি না। এত কাছে ছিল আমাদের মসজিদ, তখন মনে হতো 1 দৌড় 2 4 মসজিদে চলে গেছে, আর এখন মনে হচ্ছে আমার বাড়ি থেকে আমার মসজিদ যেন দূর হয়ে গেছে। মসজিদ কিন্তু ওই জায়গাতে আছে, আসলে দুর্বল আমি হয়ে গেছি, তাই মসজিদ যখন যাচ্ছে তা মনে হচ্ছে অনেকটা টাইম লাগছে, পায়ে ব্যথাও হচ্ছে, তাই সব সময় যেতে পারি না, সব সময় যাওয়া সম্ভব হয় না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, কিন্তু যৌবনকালে আল্লাহর ইবাদত করা, ওই সময়টা আল্লাহর ইবাদতে লাগানো, এটা হচ্ছে চরম বাহাদুরির কথা, বুঝতে পারলেন? একজন জেলে বন্দী ছিল, 4 মাস পরে জেল থেকে ছুটে আসার পরে বলছে 4 মাস কারো চুরি করি নাই আমি। এটা বাহাদুরি হলো? ও জেলে বন্দী ছিল, চুরি কি করে করবে? এটা বাহাদুরি নয়। চুরি করার উপায় ছিল, চুরি করার মাধ্যম ছিল, চুরি করতে পারতো, আল্লাহর ভয়ে চুরি করেনি, এটা হচ্ছে বাহাদুরি। যৌবন কাল যা ইচ্ছা তাই করতে পারতো, অন্য পথ ছিল,
বিভ্রান্ত হয়ে আজকে যে যুবকদের বিভিন্ন পথ ধরে নিয়েছে, বিভিন্ন পথ। নামাজে কজন যাচ্ছে? কেউ নেই নামাজে। আর তার জন্য শুধু তারা নয়, বাবারা দায়ী। ওদেরকে পথভ্রষ্ট করার ব্যাপারে, ওদেরকে পথে না আনার ব্যাপারে, ওদের সঠিক তারবিয়াত যদি দেওয়া হতো তাহলে ওরাও পথে আসতো, ভালো হতো।